হাই ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও আছি বেশ ভালো। তো এখানে সকাল সকাল কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আমাদের হচ্ছে নিরামিষ। তো সকাল সকাল রান্নাবান্না করে আমি তো কাজে যাব। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে হবে হচ্ছে আলু পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি, আর হচ্ছে ডাল। আর এদিকে দেখো এখন বাজে কিন্তু 9:45। এখানে এই যে আমার মা জননী পড়তে বসেছে, 9:45 বাজে। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। আলু পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি, আর করেছি হচ্ছে ডাল। এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে এখনও। আর এর আগেও কিন্তু বৃষ্টিটা হয়েছে, সকাল থেকেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে। তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো দেখো এখন বাজে 9:30, আমার রান্না হয়ে গেছে। কাজে বেরোবো, এই দেখো বৃষ্টি পড়ছে। আর এই যে বাচ্চাগুলো টিউশনি পড়ে যাচ্ছে, আমরাও ছোটোবেলায় এরকম করতাম, ওদেরকে দেখে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এখন বেজে গেছিলো 10:30। আমি কিন্তু কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি নিজে রেডি হয়ে কাজে। তো বাড়ি থেকে বেরিয়েই কিন্তু পেয়ে গেছিলাম টোটো। তো বৃষ্টির পরে আকাশটা দেখো কত সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখন কিন্তু বৃষ্টি ছিল না, এখন কিন্তু পরিষ্কারই ছিল। তো সেই ফাঁকেই আমি কিন্তু বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আজ হচ্ছে 26শে সেপ্টেম্বর, আমার বরমশাইয়ের জন্মদিন। সেই জন্যই কিন্তু অল্প অল্প করে ভাজা দেখতে পেলে 5 রকমের ভাজা ভেজে রেখে এসেছি। আর করেছি হচ্ছে ডাল আর তরকারি। যেহেতু আমাকে কাজে বেরোতে হবে, অত সকাল সকাল আমি বেশি কিছু করতে পারবো না। তো সেই জন্য যেটুকু পেরেছি আমি কিন্তু গুছিয়ে রেখে এসেছি। আসলে এই প্রথম এত বছরে ওকে নিজে হাতে জন্মদিনের দিন রান্না তো করেছি, যাই রান্না করি রান্না তো করেছি, কিন্তু নিজে হাতে গুছিয়ে খেতে দিতে পারবো না, এই প্রথম। ওর সঙ্গে থাকা কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেছে। প্রতি বছরই কিন্তু ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু খেতে দিই, চেষ্টা করি আজকের দিনটা যাতে ওর একটু ভালোভাবে কাটে, একটু অন্যরকম ফিল আসে। সেই জন্য প্রতিদিন তো সেই ব্যস্ত জীবন এক একরকমই। তো আজকের দিনটা সবসময় চেষ্টা করি ওর একটু অন্যরকমভাবে যাতে কাটে, সেই কারণে। তো আজকে আর কিছুই হলো না, যেটুকু সম্ভব ওই যে করে রেখে চলে এসেছি। আমাকেও যেহেতু কাজে আসতে হবে, পুজোর সময় একদমই অফ নেওয়া চলবে না, বুঝতেই পারছো তোমরা। আর এই যে দেখো, বৃষ্টির পরে কত সুন্দর সবুজ সবুজ লাগে, পুরো প্রকৃতিটা মানে অন্যরকম লাগে। এই বৃষ্টির পরে আকাশটা অন্যরকম লাগে, আবার মাটিটাও অন্যরকম লাগে। মাটির উপরে ঘাসগুলো দেখতে তো অসাধারণ লাগে। তো এই যে হন্তদন্ত হয়ে আমি এখন যাচ্ছি কাজে। টোটোওয়ালা দাদাকে বলছি, দাদা একটু তাড়াতাড়ি চলো। ওখান থেকে আমার কিন্তু ফোন চলে এসেছে। সকাল থেকে ছুটতে ছুটতে কখন যে টাইম পার হয়ে যায় কি জানি। তো কি আর করব, চলে এসেছি কাজের ওখানে। আর এই যে এসেই দেখছি এখানে কিন্তু 3 বন্ধু মিলে ঘাস খাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এই দেখো কাশফুলে কিন্তু চারিধারে ভর্তি হয়ে গেছে, একদম পুজো পুজো কিন্তু একটা ভাব চলে এসেছে। বেশ ভালো লাগে এই কাশফুলটা দেখলে, কিন্তু মনটা অনেকটা হলেও আমার তো বেশ ভালো লাগে, মন শান্ত লাগে। মনে হয় যে আর কদিন পরেই পুজো, আর কদিন পরেই পুজো। তো যাই হোক, কাজেও চলে এসেছি, আর সঙ্গে সঙ্গেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। আর জাস্ট 5 মিনিট পরে এলে কিন্তু আমার বৃষ্টিতে ভিজতে হতো। তো বন্ধুরা, এখন বেজে গেছে বিকেল 5টা। এই যে কাজ থেকে বেরিয়ে পড়েছি। আসলে আজকে বৃষ্টি, তো দেবাকে বলেছি আমাকে তাড়াতাড়ি করে নিয়ে যেও। সন্ধ্যার পরে ওই হেঁটে হেঁটে আসতে একদমই ভালো নয়, বৃষ্টি কাদায় প্যাচপিচে রাস্তা, ভালো লাগে না। সেই জন্য বলেছি তুমি এসে আমাকে নিয়ে যাবে। তো ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি কিন্তু মিষ্টির দোকানে। আসলে আজকে তো বরমশাইয়ের জন্মদিন, তোমাদেরকে তো আগেই বললাম। তো এখান থেকে বরমশাই হচ্ছে মিষ্টি নেবে, সেটাই এখানে দেখাদেখি হচ্ছে কোন মিষ্টিটা নেব। তো যাই হোক, লাস্টে নিলাম হচ্ছে লট চমচম। ওই মিষ্টিটা খেতে ভীষণই ভালোবাসি, আমিও ভালোবাসি, তাই ভাবলাম যে ওটাই নিয়ে যাই। তো ওখান থেকে মিষ্টি নিয়ে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা, তোমরা সকলে আশীর্বাদ করো আমার বর যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই আশীর্বাদটা করো। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর রাতে যদি বৃষ্টি না হয়, ইচ্ছা আছে একবার 9টার ওদিকে বেরিয়ে একটু মোমো খেতে যাওয়ার। তো বৃষ্টি হলে আর যাওয়া হবে না, যদি যাই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্য ভিডিওতে। তো চলো এখনকার মতো টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।